পাল্টা আক্রমণের ধোঁয়া তুলেও কুলাচ্ছে না মার্কিন মিত্রদের। লাখ টাকার বাগান খেয়ে সাফা করছে পুতিনের 1 টাকার ছাগলে। ইউক্রেনের যুদ্ধ জয়ের আশা এখন হতাশার করিডোরে হাবুডুবু খায়। চালচুলোহীন ছন্নছাড়া সংসার নিয়ে জেলেন্সকির মরণ দশা। আভদিভকা দখলের পর বেশ কিছু গ্রাম এরই মধ্যে দখলে নিয়েছে রুশ বাহিনী। আরও গ্রাম আছে পতনের অপেক্ষায়। 1000 কিলোমিটারেরও বেশি জুড়ে হামলার পর হামলা চালিয়ে এগিয়ে চলেছে রাশিয়া। গত 28 ফেব্রুয়ারি থেকে রুশ সেনারা আমেরিকার তৈরি 3টি আব্রামস ট্যাঙ্ক ধ্বংস করেছে। এর মধ্যে সবশেষ ট্যাঙ্কটি ধ্বংস করেছে কর্নেট অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল দিয়ে। তার আগের 2টি ট্যাঙ্কও ধ্বংস করা হয়েছে খুব সস্তা ড্রোন দিয়ে। এসব ড্রোন থেকে আরপিজির বিস্ফোরক ওয়ারহেড ফেলা হয় ট্যাঙ্কের ওপর। সস্তা এই ড্রোনগুলোকে রুশ সেনারা ডাকে ঘুল নামে। ব্যাটারি চালিত এসব ড্রোন একই সঙ্গে ওরা অন্যান্য ড্রোনের সাথে তথ্য আদান প্রদান করতে পারে। এতে তাদের কার্যপরিধি অনেকটাই বেড়ে যায়। পাহাড়ি বা উঁচু নিচু ভূমির এলাকায় যা খুবই কার্যকর। যেখানে ড্রোন পরিচালনায় সরাসরি বেতার তরঙ্গ পাঠানো কষ্টসাধ্য, সেখানেই কাজে লাগে এই কৌশল। এই ড্রোনের দাম মাত্র $500। রাশিয়ার কারখানাতেই এটি উৎপাদন করা হচ্ছে। প্লাস্টিক দিয়ে নির্মিত এই ড্রোনের কিছু অংশ 3D প্রিন্টার দিয়ে তৈরি। বিপরীতে একটি আব্রামস ট্যাঙ্কের দাম $1 কোটি বেশি। আমেরিকার তৈরি দামি মাইন অপসারণকারী যান ধ্বংস করতেও এই ড্রোন ব্যবহার করেছে রাশিয়া। রাশিয়ান এক কমান্ডার বলেছেন, আব্রামস ট্যাঙ্কের 2টি দুর্বল জায়গা আছে। একটি হলো টারেটের পেছনে ইঞ্জিন কম্পার্টমেন্টের ওপরের জায়গা, আর দ্বিতীয়টি হলো ট্যাঙ্কের হাল বা মূল অংশের সাথে টারেটের সংযোগস্থল। মার্কিন সেনারাও আব্রামস ট্যাঙ্ক ব্যবহার করে। তাই এই সাঁজোয়া যানের গোপনীয়তা রক্ষায় দরকারি পদক্ষেপ নেয় পেন্টাগন এবং ইউক্রেনে পাঠানোর আগে বিশেষত ট্যাঙ্কের বর্ম বা আর্মারের মান অবনমন করা হয়। ইউক্রেনে পাঠানো ট্যাঙ্কগুলোতে অত্যাধুনিক এই সুরক্ষাও নেই। ফলে নামে ভারী হলে কাজে নেমেই মুখ থুবড়ে পড়েছে আমেরিকান সমরযান। সেই সাথে অসহায় হয়ে পড়ছে ইউক্রেনের সেনারা। যাদেরকে মিত্র ভেবে তাদের সমরযানকে ভেবেছিল অমরত্ব লাভ করা বড় কিছু, সেই সমরযানের বেহাল দশায় নাকানি চুবানি খেয়ে মহা আতঙ্কের সাগরে তলিয়ে যাচ্ছে কিয়েভ বাহিনী। আর তাদের ভাঙা মনের সুযোগ কাজে লাগিয়েই পুতিন নিজের মিশনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাচ্ছেন ধীরে ধীরে। আর ইউক্রেনকে গাছে তুলে মই কেড়ে নেয়া যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এখন ব্যস্ত মধ্যপ্রাচ্যে। ভলোদিমির জেলেন্সকির হাহাকার তাদের কানে আপাতত খুব একটা পৌঁছাচ্ছে না।